আজ আমরা ক্লাস ৫ এর স্বাস্থ্যবিধি অধ্যায়টি পড়া শুরু করব। এই অধ্যায়ে আমরা জানব সংক্রামক রোগ কিভাবে ছড়ায়, কিভাবে এগুলো প্রতিরোধ করা যায় এবং বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন কিভাবে নিতে হয়। আমরা শিখব কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে সুস্থ ও নিরাপদ জীবন যাপন করা যায়। অধ্যায় ৭ স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি। স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই। আমরা কেন রোগাক্রান্ত হই? আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি? ১. সংক্রামক রোগ। সংক্রামক রোগ কি? বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। এদেরকে সংক্রামক রোগ বলে। হাঁচির মাধ্যমে জীবাণু ছড়ায়। ২. সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে। কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, চেয়ার, টেবিল, জামা কাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি। মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে। আবার দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। মশা বিভিন্ন রোগ জীবাণু বহন করে। আলোচনা। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? ১. ডানপাশে দেওয়া ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ২. কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি। সংক্রামক রোগ কিভাবে ছড়ায়? ৩. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। ৩. সংক্রামক রোগের প্রকারভেদ। সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে যা নিচে দেওয়া হল। বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ হল সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে। সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষ্মা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ। গুটি বসন্ত। পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ হল সে সকল রোগ যা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ও টাইফয়েড। ছোঁয়াচে রোগ। রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ, যেমন ফু, ইবোলা, হাম ইত্যাদি। এইডস একটি ভিন্ন ধরনের রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায়। যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না। প্রাণী ও পোকামাকড়বাহিত সংক্রামক রোগ। বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়, যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। জলাতঙ্ক আক্রান্ত কুকুর। আলোচনা। সংক্রামক রোগ এর শ্রেণীবিন্যাস। ১. ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ২. ছকে সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি। রোগের প্রকারভেদ। রোগের নাম। বায়ুবাহিত, পানিবাহিত, ছোঁয়াচে, প্রাণী এবং পোকামাকড় বাহিত। ৩. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। ৪. সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়া ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা। সংক্রামক রোগের প্রতিকার। রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি। তবে যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং তীব্র মাথা ব্যথা হয় তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। পোলিও টিকা গ্রহণ করা। আলোচনা। রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি? ১. ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি।
2. রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার তালিকা তৈরি করি। আমাদের কি করণীয়? 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। 2. বয়ঃসন্ধি। 1. বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হল জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধি 8 থেকে 13 বছরে এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে শুরু হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে। 2. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালে হরমোনের প্রভাবে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যেমন দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি। এই সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়। ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এই সময় মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হতে শুরু করে, তবে তা ছেলেদের চেয়ে কম। 3. বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এই সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে। আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে। এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। মনে রাখা প্রয়োজন, বয়ঃসন্ধিকাল সবার জীবনেই আসে। এই পরিবর্তন স্বাভাবিক, তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে। আলোচনা। তোমার সমস্যাগুলো কি কি? 1. ছেলে ও মেয়ের আলাদা দুটি দল গঠন করি। 2. দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করি। সহজভাবে সংক্ষেপ। 1. সংক্রামক রোগ। ক. সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ হল সেই রোগ যা জীবাণুর মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। জীবাণুর মধ্যে থাকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি। খ. সংক্রামক রোগের বিস্তার। সংক্রামক রোগ ছড়াতে পারে বায়ুবাহিতভাবে, হাঁচি, কাশি বা কথা বলার সময় বায়ুর মাধ্যমে, যেমন সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা। পানিবাহিতভাবে, দূষিত পানি পান করলে, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড। ছোঁয়াচে রোগ, রোগাক্রান্ত ব্যক্তির স্পর্শ বা ব্যবহৃত জিনিস দ্বারা, যেমন ফু, ইবোলা। প্রাণী ও পোকামাকড়বাহিত, মশা, কুকুরের কামড় ইত্যাদির মাধ্যমে, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, জলাতঙ্ক। গ. সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা, হাত জীবাণুমুক্ত রাখা, ঘরে পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলা, প্রয়োজনীয় টিকা গ্রহণ, অস্বাস্থ্যকর খাবার পরিহার। ঘ. সংক্রামক রোগের প্রতিকার। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, নিরাপদ পানি পান করা, হালকা অসুখ হলে প্রাথমিক ওষুধ গ্রহণ, তীব্র অসুখ হলে ডাক্তার দেখানো। 2. বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধি হল শিশু অবস্থার থেকে কিশোর অবস্থায় পরিবর্তনের সময়। মেয়েদের জন্য 8 হতে 13 বছর, ছেলেদের জন্য 9 হতে 15 বছর। খ. শারীরিক পরিবর্তন। দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, ঘাম বেশি হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ। ছেলেদের গলার স্বর পরিবর্তন, দাড়ি গোঁফ গজানো, মাংসপেশি বৃদ্ধি, ছেলেদের বেশি। গ. শরীরের যত্ন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাদ্য খাওয়া, মানসিক পরিবর্তন স্বাভাবিক, আবেগ নিয়ন্ত্রণ করা। সমস্যা হলে মা-বাবা, শিক্ষক বা বড় ভাই, বোনের সঙ্গে পরামর্শ করা। অনুশীলনী। 1. সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 1. টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? ক. পানি। দূষিত পানি বা খাবারের মাধ্যমে টাইফয়েড ছড়ায়। 2. কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? গ. মশা। মশার কামড়ে এই রোগগুলো হয়। 3. বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? গ. শরীরের গঠন পরিবর্তন। এই সময় শরীরে শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। 2. সংক্ষিপ্ত প্রশ্ন। 1. কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার 5টি উপায় লেখো। সংক্রামক রোগ প্রতিরোধ করার 5টি সহজ উপায় নিচে দেওয়া হল। 1. সুষম খাদ্য গ্রহণ করা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 2. নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা, পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায়। 3. হাত পরিষ্কার রাখা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া জীবাণু দূর করে। 4. হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, জীবাণু ছড়ানো কমে। 5. পরিবেশ পরিষ্কার রাখা ও জমে থাকা পানি অপসারণ করা, মশাবাহিত রোগ প্রতিরোধ হয়।
2. বায়ুবাহিত রোগ কি? বায়ুবাহিত রোগ হল সেই সব সংক্রামক রোগ যা হাঁচি, কাশি বা কথা বলার সময় বাতাসে ছড়ানো জীবাণুর মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। উদাহরণ: ইনফ্লুয়েঞ্জা, হাম, যক্ষ্মা। 3. সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি? সংক্রামক রোগের প্রতিকারের উপায়গুলো হল: 1. পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। 2. পুষ্টিকর খাবার খাওয়া। 3. নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা। 4. হালকা অসুখ হলে প্রাথমিক ওষুধ গ্রহণ করা। 5. রোগ বেশি হলে বা না কমলে ডাক্তারের পরামর্শ নেওয়া। এগুলো মেনে চললে দ্রুত সুস্থ হওয়া যায়। 4. সংক্রামক রোগের কারণ কি? সংক্রামক রোগের কারণ হল: সংক্রামক রোগ মূলত জীবাণুর সংক্রমণের কারণে হয়ে থাকে। এসব জীবাণুর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক। এগুলো শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি করে। এছাড়া জীবাণু শরীরে প্রবেশ করে বিভিন্ন উপায়ে, যেমন হাঁচি কাশির মাধ্যমে, দূষিত পানি ও খাবার গ্রহণে, রোগীর সংস্পর্শে আসলে, মশা বা অন্যান্য প্রাণীর কামড়ে। সংক্ষেপে, জীবাণু শরীরে প্রবেশ করাই সংক্রামক রোগের প্রধান কারণ। 5. বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে? উত্তর: বয়ঃসন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে আমি বুঝব যে এই পরিবর্তন স্বাভাবিক। মা-বাবা, শিক্ষক বা বড়দের সাথে কথা বলবো। নিজের সমস্যা খোলামেলা আলোচনা করব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং নিজের যত্ন নেব। অযথা দুশ্চিন্তা না করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করব। এভাবে আমি দুশ্চিন্তা কমাতে পারব। 3. বর্ণনামূলক প্রশ্ন। 1. সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা কর। উত্তর: সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগ বিভিন্ন উপায়ে বিস্তার লাভ করে। প্রথমত, বায়ুর মাধ্যমে, হাঁচি, কাশি বা কথা বলার সময় জীবাণু বাতাসে ছড়িয়ে অন্যের শরীরে প্রবেশ করে। দ্বিতীয়ত, দূষিত পানি ও খাবারের মাধ্যমে, জীবাণুযুক্ত পানি পান বা খাবার খেলে রোগ হতে পারে। তৃতীয়ত, সংস্পর্শের মাধ্যমে, রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস, প্লেট, জামাকাপড় ব্যবহার করলে জীবাণু ছড়ায়। চতুর্থত, প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে, মশা, মাছি বা কুকুরের কামড়ের মাধ্যমে অনেক রোগ ছড়ায়। সুতরাং, বিভিন্ন উপায়ে জীবাণু এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করেই সংক্রামক রোগ ছড়ায়। 2. পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি। এর কারণ কি? উত্তর: গামলা, টায়ার ইত্যাদিতে পানি জমে থাকলে সেখানে মশা ডিম পাড়ে এবং বংশবিস্তার করে। এই মশাগুলো ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। তাই পানি জমে থাকে এমন বস্তু সরিয়ে ফেললে মশার বংশবিস্তার বন্ধ হয় এবং মশার সংখ্যা কমে যায়। ফলে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের সংক্রমণও কমে যায়। 3. পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়? উত্তর: সাদৃশ্য, মিল। উভয়ই সংক্রামক রোগ। উভয় রোগই জীবাণুর, ব্যাকটেরিয়া, ভাইরাস মাধ্যমে হয়। উভয়ই একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। বৈসাদৃশ্য, পার্থক্য: 1. ছড়ানোর মাধ্যম। পানিবাহিত রোগ, দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। বায়ুবাহিত রোগ, হাঁচি কাশি বা বাতাসের মাধ্যমে ছড়ায়। 2. উদাহরণ: পানিবাহিত রোগ, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড। বায়ুবাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হাম, যক্ষ্মা। 3. প্রতিরোধের উপায়। পানিবাহিত রোগ, বিশুদ্ধ পানি পান ও পরিষ্কার খাবার খাওয়া। বায়ুবাহিত রোগ, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা ও পরিষ্কার পরিবেশ বজায় রাখা। সংক্ষেপে, উভয়ই সংক্রামক রোগ হলেও ছড়ানোর মাধ্যম ভিন্ন। 4. হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন? উত্তর: হাঁচি কাশির সময় হাতের তালু দিয়ে মুখ ঢাকলে জীবাণু হাতের তালুতে লেগে যায়। পরে সেই হাত দিয়ে আমরা দরজা, বই, টেবিল বা অন্য মানুষকে স্পর্শ করলে সহজেই জীবাণু ছড়িয়ে পড়ে। কিন্তু হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করলে সেই অংশ দিয়ে আমরা সাধারণত কিছু স্পর্শ করি না। ফলে জীবাণু অন্য জায়গায় ছড়ানোর সম্ভাবনা কম থাকে। সুতরাং, হাতের তালুর পরিবর্তে কনুইয়ের ভাঁজ ব্যবহার করা বেশি নিরাপদ, কারণ এতে সংক্রমণ ছড়ানো কম হয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।